কলম্বোর এই আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের একটা আক্ষেপ আর হতাশার গল্প রয়েছে। সেটা হচ্ছে নিদাহাস ট্রফিতে একেবারে কাছে গিয়ে শিরোপা হাতছাড়া হওয়া। তবে সেই দাগটা হয়তো বা কিছুটা লেপন দিয়েছে বাংলাদেশ দল এবং কি লিটন দাসের নেতৃত্বে। এই জয়টা এসেছে কিন্তু জুলাই মাসে এবং সেই জুলাই যোদ্ধা শহীদদেরকে উৎসর্গ করেছেন লিটন দাস এই জয়টাকে, এই সিরিজটাকে। পাশাপাশি তিনি এটাও আসলে বলে রাখলেন যে বাংলাদেশ দল এই সিরিজ জিতলেও সামনে কিন্তু বড় লক্ষ্য বাংলাদেশের এশিয়া কাপ রয়েছে, বিশ্বকাপের জন্য দলটা গোছাতে হবে। সেই দিকগুলোর বিবেচনায় লিটন দাস তার দলকে নিয়ে একটু সময় চাইলেন সবার কাছে। জয়টা যেহেতু আমরা এটা জুলাই মাস, আপনারা জানেন শহীদদের উদ্দেশ্যে আমরা যেহেতু 16 জুলাই শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা ডেডিকেট করতে চাই। বিগ ইভেন্ট সামনে আসতেছে, এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, কোথায় খেলা হবে, কাদের সাথে খেলা হবে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল এই সিরিজটা আমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট এবং তার সাথে সাথে কনফিডেন্স বিল্ড আপ করবে অ্যাজ এ দেশে ফিরেই কিন্তু আবারও নতুন ব্যস্ততা। পাকিস্তান এরই মধ্যে কিন্তু বাংলাদেশে এসে পৌঁছে গেছে। তাদের বিপক্ষে 3টি টি20 ম্যাচ রয়েছে। বাংলাদেশের ম্যাচটি হবে মিরপুরে এবং এই মিরপুরকে নিয়ে কিছুটা আশঙ্কা করলেন লিটন দাস। এখানে ভালো খেললেও প্রত্যাশাটা বেড়েছে সবার, সেটা জানেন লিটন। তবে মিরপুরে খারাপ খেললেও হতাশ না হওয়ার অনুরোধ করলেন টাইগার অধিনায়ক, কারণ মিরপুরের উইকেটটা ব্যাটসম্যানদের জন্য কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ। পাকিস্তানের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ হলেও ঘরের মাটিতে সিরিজটা নিজেদের রাখতে চান লিটন দাস। চেষ্টা করবো আমরা ওখানে ভালো ক্রিকেট খেলার, এবং যদি ব্যাটসম্যানরা কখনো ফেল হয়, ওখানে হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। আমরা যেহেতু মিরপুরকে চিনি, সেখানে ব্যাটসম্যান ফ্রেন্ডলি হয় না। যদি এরকম হয়, এটা হতাশ হওয়ার কিছু হবে না, বাট যে জায়গা থেকে চেষ্টা করবো 100% দেওয়ার। লিটন দাস আসলে দলের সিনিয়র ক্যাম্পেইনার হিসেবে আসলে বলছিলেন যে গোটা সিরিজটা, গোটা সফরটা বাংলাদেশের কেমন গেছে। লিটনের বিচারে খুব বেশি খারাপ খেলেনি বাংলাদেশ, তবে কিছু জায়গায় নিজেদেরকে আরও বেশি উন্নতি করতে হবে, সেটা স্পেসিফিক ব্যাটিংটা নিয়ে। আমার কাছে মনে হচ্ছে আমরা ওয়ানডে এবং টি20 এবং টেস্ট খারাপ কিছু খেলিনি, বাট কিছু জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে। অ্যাজ এ হোল ব্যাটিং ইউনিট আমরা যদি আরেকটু ফোকাস হতে পারি, কোন উইকেটে কার জন্য খেলাটা ইজি হবে, কার জন্য ডিফিকাল্ট হবে, এই জিনিসগুলো যদি একটু চুজি হতে পারি এবং ব্যাটসম্যানরা যদি একটু রেসপন্সিবিলিটি নিতে পারি, আমার মনে হয় আমরা সামনের দিকে আগায় যাব। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। লিটন দাস শেষটা সিরিজ জয় দিয়ে রাঙিয়েছেন। এই জয়ের আত্মবিশ্বাসটা ঘরের মাটিতে বাংলাদেশ ধরে রাখুক, সেই সঙ্গে এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মঞ্চে বিজয় নিশান উড়াক বাংলাদেশ দল, সেই প্রত্যাশা রেখে কলম্বো থেকে বিদায় নিচ্ছি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা।